নাঙ্গলকোটের মাহিনী বাজার ও কুকুরিখিল গ্রামে অস্ত্রের মহড়া, ৬ বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজার ও কুকুরিখিল গ্রামে শতাধিক যুবক অস্ত্রশস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। শুক্রবার দুপুরে প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় বের হয় তারা। অস্ত্র হাতে প্রকাশ্যে দিবালোকে এমন অস্ত্রের মহড়ায় মাহিনী বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্রের মহড়া চলাকালে সন্ত্রাসীরা মাহিনী বাজারে একই ইউনিয়নের দাসনাইপাড়া গ্রামের কামাল হোসেনের সিএনজি অটোরিকশা ও শাহরুখ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাসে এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর চালায়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা অজ্ঞাত এক যাত্রী আহত হয়। পরে সশস্ত্র ওই সন্ত্রাসী বাহিনী পার্শ্ববর্তী কুকিরিখিল গ্রামে গিয়ে ওই গ্রামের মোহাম্মদ রিপন, খোকন মিয়া, আব্দুল হান্নান, ইমাম হোসেন, মোহাম্মদ মোস্তফা এবং আবুল হাশেমের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। ভুক্তভোগীদের দাবি, সশস্ত্র হামলার নেতৃত্বে ছিলেন উপজেলার মাহিনী ছগরিপাড়া গ্রামের সেলিমের ছেলে ইলিয়াস, একই গ্রামের আব্দুল মমিনের ছেলে আরিফ হোসেন, রায়কোট গ্রামের মেজবাউদ্দিন। কুকিরিখিল গ্রামের ভুক্তভোগীরা বলেন, আমি দিন দুপুরে ঘুমে ইলিয়াস রায়কোটের মেজমা এগুন গুন্ডা বানি উঠাই এ হুরাটা গ্রামের কোবাই তসনত করিয়ে রেখেছে সব অস্ত্র শস্ত্র। এটা তো কইতারি নেই, আটা কইতারি নেই, এটা কি করছে ইলিয়াসের নেতৃত্বে। জানি না, শুনি না, বুঝছেন? আঙ্গ দুগে বাচ্চা আছে ঘরের মাঝে, আমরা মহিলা মানুষ, তাহলে আঙ্গ কোন খরা দিয়ে আঙ্গরে এত অত্যাচার করন? আমরা কোনো কারোর লগে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কিচ্ছু নাই। আমরা নির্ভয় মানুষ, দিন মজুরি করি খাই, তাহলে আঙ্গ এই অত্যাচার কোনো জানিও না। হঠাৎ মাঝে আছে আমার বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চারা সবাই মিলি আড়া ঘরের ভিতরে শিখিরে মাইয়ের গো অস্থির হয়ে গেছে। বই গেটের যদি গেটের ঠেলি আনতালে গেটের এনে ঠেলি ধরে রাখছে, আনতালে গেট খুলবি তোর কো বাদিমু লোক মনে 200 রসে উঠবো। তারপরে যায় বড় বড় স্টিকের ইডি শ্রেণী 80 কি দেন ফিডে ফিডি চলতেছে বাড়ি গল ভাই কি হয়েছে কি হয়েছে কথা কই না ভাই কোবাই দিমু। এবার আমি তো মোট দিকেছি আর কোপ দিতে লাগছিল। আর এরকম আমি কোনো চিনি না, অনহনি দেখি ইলিয়াস কারণে সিরিয়ালে বহুত মানুষ, কেউ মাস্ক মুখে, কেউ মুখে মাস্ক সারা রান্তা শ্রেণী আর আনে চাইনিজ কি বলে দিই এ কুড়াল দেখি আমি তো মোট দিকেছি কোবাই দিমু কই। আবার একটা বাড়ি দিয়ে দমট দিচ্ছে আই গেছি গো দায়ী। ঠিক আছে, কিছু সন্ত্রাসী চক্র, কুচক্র মহল এবং কিশোর গ্যাং গত 5 আগস্টের পরে সরকার গঠন করে এদের উৎপাদ অত্যন্ত বেড়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি, আমার ছোটরা এলাকার ছিল, এদেরকে আমি অনেক বুঝিয়েছি, আমাদের কথা শুনতো না। আজকে প্রকাশ্য তারা রামদা হাতে নিয়ে এবং বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মহড়া দিয়ে আমার গ্রামের উপরে অতিরিক্ত হামলা করেছে, আমার গ্রামবাসীর উপরে। বিশেষ করে 1971 সালের পরে যত রাজনীতিক, যত আমাদের সংসদীয় আসন অনেক নির্বাচন গেছে, কোনো সময় বিতর্কিত হামলা হয় নাই। আজকে দুঃখের বিষয়, এই ইলিয়াস নামক এই কুখ্যাত সন্ত্রাসী, এই ছেলেটা বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার গ্রামের উপরে এই আক্রমণ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর ক্ষোভ জানাচ্ছি। আমি নাঙ্গলকোট উপজেলা এই প্রশাসনকে অবহিত করে বলতে চাই, আমি এর সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই। এরা যখন আমরা দোকানে বসে রয়েছি, প্রায় 200 গোলা অস্ত্র নিয়ে বাজারে মোহরা দিচ্ছে অনেকক্ষণ। মোহরা দেওয়ার পরে গ্রামে ঢুকে এইভাবে অতর্কিতভাবে হামলা চালাইছে। তারা কোনো দলের না, তারা হলো কিশোর গ্যাং, তারা মাদকের সাথে যুক্ত আছে, তাদের ব্যাপারে অনেক কমপ্লেন আছে। আমি বাজারে যেটা দেখছি, আমি সরাসরি ইলিয়াসের দেখছি, ইলিয়াসের নেতৃত্বে সবাই দেখলাম বাজারে মাদার তেল দূরে ঘরের অস্ত্র নিয়ে এটা সরাসরি দেখছি। সব রামদা বাজারে আপনার সিসি ক্যামেরা, সবার সিসি ক্যামেরা আছে, এগুলো দেখলে আপনার ফুটেজ নিলে চলবে। দেখেন, হঠাৎ আমি বিটল শব্দ পাওয়ার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে নিচে আসার সাথে সাথে দেখি আমার বাড়িতে হামলা চলতেছে, আমার ঘর দুয়ারে কোবাইতেছে। দেখেন চাইনিজ কোবাইল দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে কোবাইতেছে আমার গেটও। আমি তাদেরকে বাধা দেওয়ার সাথে সাথে তারা আমার উপরে হামলা করে। হামলাটা এমনভাবে করছে, ঠিক আছে, আমার উপরে কোপ দিয়ে এলেছিল, কিন্তু মহিলাদের কারণে আমি কোনো রকম যান রক্ষা পাই। আসলে এগুলো দেখলে চিনবো, তবে আমি নাম জানি না। আমি আসলে প্রবাসীর কারণে আমি এদেরকে চিনি না। আমার এদের সাথে কোনো ধরনের, এইখানে তাদের সাথে না, কারোর সাথে আমার কোনো ধরনের কোনো বেজাল নাই। দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুয়েল,
এরপরে বড় বড় শ্রেণী ক্যারিজ। আমি শুধু তাদেরকে বাধা দিছি যে আমার এখানে কেন হামলা হয়েছে, এটা বলার সাথে সাথে তারা আমার উপরে সবাই মিলে আমার উপরে হামলা করতে চাইছিল, কিন্তু মহিলাদের কারণে আমি কোনো রকম জান রক্ষা পাইছি। আর তারা আমার চিনে না, আমি তাদেরকে চিনি, ঠিক আছে নি, আতঙ্কিতভাবে তারা হামলাটা চালাই গেছে। আমি প্রশাসনের কাছে এটা ন্যায্য বিচার চাই। মানে মাথাটার সাদা বান্ধিনি আছে, ব্যান্ডিজ, তারপরে সাদা কালো জামা গায়ে ইলিয়ে মানে ঢুকে গেছে সবগুলা আমাদের বাড়ি। আমার ভাই ছিল দোতলাত থাকি কয়েকদিন মানে ইয়েছে মনে তবু কি সমস্যা কথা কচ্ছে তোর তো উঠে যাবো, তোর তো উঠে যাবো বল যায় এবার ফাঁকা গেছে মারমার করে আগে ভাই আর আঙ্গুর হিট হিট আমার বাড়ি বারো চলে গেছে আর ইয়ে তোমার বাড়ি টানি লো বাড়ি ঢুকেছি। আমাদের লোকে কোনো কিছু নাই, আমরা জানিও না, আমরা কিন্তু পুরুষ হারা 200 জন মানুষ কিরিস রামদা দাসনাইপাড়া গ্রামের সিএনজি অটোরিকশার চালক কামাল হোসেন বলেন, আমি প্যাসেঞ্জার নিয়ে বাংলাটাও রওনা দিছি। পথের মধ্যে পাইয়া আমার গাড়িটারে পোলা বাইনে কিছু পোলা বাইনে গাড়িটারে কোবাই দিছে, আর এবারে সামনের গ্যালাস বেয়ে বাড়ি দিছে, সামনের গ্যালাস টালাস পাড়ি গেছে। আমি আতঙ্কিত হয়ে আমি গাড়ি থেকে নামে গেছি। আমি গাড়িতে নামে এক সাইডে গেছি, এরপরে আমি পাবলিকের দেখাইছি, দেখেন ভাই আমার কি অপরাধ, আমার কি আমি কোন অপরাধ করছি, আমার গাড়িটা এভাবে ভাঙিয়ে নেই। আমার কোনো শত্রুতা নেই, আমি তাদেরকে চিনিও না, আমি চিনিও না, আমার কোনো শত্রুতা নেই। আমি পথে দিয়ে যাইতেছি, রাস্তা দিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাইতেছি। প্যাসেঞ্জারের খুব দিছে দেয়, প্যাসেঞ্জার হাঁটুর মাঝে খুব লাগছে, প্যাসেঞ্জারও নাই গেছে ডরে। আমি কাউকে চিনি না, শুধু একটা ছেলে মাথার মধ্যে ব্যান্ডেজ ছিল, এই ছেলের নেতৃত্বে আমার এই ঘটনাগুলো করছে। আমরা মারফতে শুনছি যে এখানে একটা সন্ত্রাসী হামলার ঘটনা করছি। আমরা অন্য একটা কাজে ছিলাম, এখান থেকে আমরা তাড়াহুড়া করে আমাদের কিছু লোকজন ছিল, আমরা আসি দেখতেছি এখন এখানে অনেক ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা করছে। তবে এটা কোনো রাজনৈতিক ঘটনা না, যারা অপবাদ দিতেছে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে, এখানে কোনো রাজনৈতিক ইস্যু নাই, সম্পূর্ণ ধরনের একটা সন্ত্রাসী হামলার ঘটনা। আপনারা তো আসছেন তদন্ত করে দেখছেন সরজমিনে, কাউকে চিনতে পারছে কিনা বা কারো নাম বলছে কিনা আপনাদের কাছে? ভিকটিম সবার নাম জানে, হ্যাঁ যারা ভিকটিম ওরা সবার নাম বলছে। আমরা অন্যান্য সাংবাদিকেরা ছিল, ওনার থেকে আমরা দিতে পারি। এখন আপনি তো এই ইউনিয়নের অভিভাবক হিসেবে আপনার বক্তব্য কি এই মুহূর্তে, মানে এই পরিবেশে আপনার বক্তব্য কি? অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই, কারণ এটাতে সন্ত্রাসী কোনো রাজনীতি নাই, সে কোনো দলের না, সে শুধু সন্ত্রাসী বাস। এখানে যে আক্রমণের ঘটনা আমরা এখনো বুঝতে পারতেছি না কেন এই ধরনের নিরীহ মানুষের উপরে আক্রমণগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে অস্ত্র দিয়ে আক্রমণ করা, মানুষের বাড়িঘর নষ্ট করা, আমরা এখনো আসলে বুঝতেছি না এই আক্রমণগুলো আসলে কেন হলো। আমাদের এলাকাটা অনেক শান্তিপ্রিয় এলাকা, এখানে শান্তিপূর্ণ আমরা রায়পুর উত্তর 19টা গ্রাম অনেক শান্তিপূর্ণ, কিন্তু হঠাৎ করে এই ধরনের একটা আক্রমণ, আমরা আসলে এটা একদম বিচ্ছিন্ন একটা আক্রমণের ঘটনা। কারণ এই ধরনের ঘটনা আমরা এর আগেও দেখি নাই, এটাতে কোনো রাজনীতি নেই, এটাতে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নেই, আমরা এটা সুষ্ঠু বিচার। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।